আপনাদের সাথে খুব সুন্দর একটা কেকের ডেকোরেশন করব এবং কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। আমাকে অনেক ক্লায়েন্ট বলেন যে দামে কম কিন্তু তাদের বাজেট কম, কিন্তু মানে ভালো হইতে হবে। বা অনেকে কেকের পেজে কেক চান যে দামে কমের মধ্যে মানসম্মত কেক কে দিতে পারবেন। এই কথাটার সাথে আমি খুবই দ্বিমত পোষণ করি। আমার কাছে অনেক বিরক্ত লাগে এই কথাটা শুনলে, যে দামে কম জিনিসের মানে ভালো আশা করাটা কি ঠিক? আপনারাই বলেন। যে প্রোডাক্টটার কস্টিং কম হবে সেটা কিভাবে মানে ভালো হয়? সেটা শুধু কেকের ক্ষেত্রে না, ড্রেস বলেন বা অন্য কোনো প্রোডাক্ট বলেন বা ফার্নিচার বলেন। কারণ কেউ তো কারোর ঘর থেকে টাকা এনে আপনাকে কস্টিং বাড়ায় তারপর দামে কম দিবে, এরকম তো হইতে পারে না। এটা হলো আমার সিক্রেট চকলেট সিরাপ রেসিপি। যারা সুগার সিরাপ ব্যবহার করেন তারাও 700 টাকা চকলেট পাউন্ড ব্যবহার মানে চকলেট কেক বিক্রি করতেছেন। আমি চকলেট সিরাপ ব্যবহার করি। আমি কেকের ক্রিমে কোনো আইসিং সুগার ব্যবহার করি না, চকলেট গার্নাশ এবং গুঁড়া চকলেট দেই। আমিও যদি 700 টাকা দিয়ে কেক বিক্রি করি তাহলে কি হইল? আপনারাই বলেন। আর সুগার সিরাপের কেকটা খেতে যেমন লাগবে আমার কেকটা খেতে কি তেমনই লাগবে? নিশ্চয়ই আমারটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর আমি এভার হুইপ ইউজ করি, অনেকে ইনস্টা ইউজ করে যেটার দাম 250 টাকা, আর এভার হুইপের দাম 570 থেকে 580 টাকাও নেয়, 600 টাকাও নেয়। তাহলে ওরাও 700 টাকা পাউন্ড কেক বিক্রি করতেছে, আমিও 700 টাকা পাউন্ড কেক বিক্রি করব। এটা কি হইল? তাহলে আপনারা এসে যখন বলেন যে আপনার কেকের তো অনেক প্রাইস, আসলে আপু একবার কেক নিয়ে দেখেন আপনারা যে কেকটা কেমন। আমি যে পরিমাণ চকলেট ইউজ করি, এটা আরেকটা কথা, অনেকে ভাবেন যে শুধু চকলেট কেকেই চকলেট ইউজ করা হয়। না, আমার প্রত্যেকটা কেকের জন্য আলাদা রেসিপি আছে। প্রত্যেকটা কেকে, ভ্যানিলা কেকেও আমার চকলেট সিরাপ যায় এবং চকলেট ব্যবহার করা হয় প্রত্যেকটা কেকেই। আর অন্য ফ্লেভারের কেকগুলোতে তো আমি সবসময়ই সেই ফ্লেভারের ফিলিংটা ইউজ করার চেষ্টা করি, তখন কেকগুলো খেতে অনেক অন্যরকম হয়ে যায়। আপনারা কেন বুঝেন না যে আপনি যদি মানসম্মত একটা জিনিস চান সেটার জন্য আপনাকে খরচ করতে হবে। আর যদি খরচ না করেন তাহলে অ্যাজ ইউজুয়াল কেকগুলো খেতে হবে, যেটা খেতে অনেক টেস্টি, সেটার জন্য তো আপনাকে একটু খরচ করতেই হবে। এখন আমার পেজে প্রমোশনাল মানে অফার চলতেছে। এর জন্য কাস্টমার চার্জের উপর অফার চলতেছে, কেকের পাউন্ডের উপর অফার চলতেছে। আমি চকলেট কেকটা এখন 800 টাকা পাউন্ড রাখি আর ভ্যানিলাটা 700। আর রেগুলার প্রাইস হলো 900 আর ভ্যানিলা হলো 700। তো এই প্রাইসটাও আপনাদের কাছে কি বেশি মনে হচ্ছে বলেন তো? আমি যে পরিমাণ প্রোডাক্ট কেকে দিচ্ছি, আর আমার কেকের পাউন্ড কিন্তু 600 গ্রামে হয়। 580 থেকে 600 গ্রামের মধ্যে আমার পাউন্ড হয়, যেহেতু আমি চকলেট সিরাপ এবং চকলেট ইউজ করি, এই জন্য কেকটা ভারী হয়ে যায়। আর 455 গ্রামে হলো 1 পাউন্ড, আমি কিন্তু 600 গ্রামে 1 পাউন্ড ধরি। এখানে আপনার কেকটাও বেশি আসতেছে। যেমন এই কেকটা করতে আমার সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। এখানে অনেক টপার ছিল, গোল্ডেন ডাস্ট ছিল, ক্যাক্সিকেল ছিল। আমাকে 2 ধরনের কেক বেক করতে হয়েছে, একটা হলো ময়েস্ট কেক আর একটা হলো স্পঞ্জ কেক। কারণ ক্যাক্সিকেলে ময়েস্ট কেক যায়, ডার্ক চকলেট ময়েস্ট কেক। ক্লায়েন্ট ক্যাক্সিকেলগুলো আলাদা দিতে বলছিল, এই জন্য কেকে লাগাতে পারিনি। আমি 7 ঘন্টা পরিশ্রম করে কেকটা রেডি করেছি। আপনাদের অনুষ্ঠানটা যেন অনেক সুন্দর হয় সেই চেষ্টা করি, তাহলে আমি একটা পারিশ্রমিক দাবি করি। এই পারিশ্রমিকটা আপনারা কেন দিতে চান না, বা দিতে না চাওয়াটা কি ঠিক? আপনারা মনে করেন কাস্টমাইজ চার্জ আবার কি? আমি মনে করি প্রত্যেকটা হোম বেকার চেষ্টা করে যে আপনাদের অকেশনটা যেন খুব সুন্দর হয়, কেকটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আমি পার্সোনালি এত বেশি ট্রাই করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে এবং এমনভাবে তৈরি করে দিতে যে প্রত্যেকে কেকটা দেখে মুগ্ধ হয়ে যায়, আপনাদের অনুষ্ঠানটা আরও অনেক বেশি সুন্দর হয়। আমার ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ সবসময় কেক দেখে অনেক মুগ্ধ হয়ে যায়। যেমন আজকের কেকটা দেখেও আমার ক্লায়েন্ট খুব বেশি খুশি হয়ে গেছে, বাচ্চারা অনেক খুশি হয়েছে। এত সব কিছু করি কিন্তু আমরা বাচ্চাদের জন্য, বিশেষ করে কেক, চকলেট, কেকসিকেল, এই আইটেমগুলো বাচ্চাদের জন্যই। ডার্ক কালারের কেকগুলো হয় বাটার ক্রিমে করি, তা না হলে চকলেট গার্নাশ দিয়ে করি।
তো বাটার ক্রিমের যেহেতু প্রাইজিং বেশি হয় এই জন্য চকলেট গানাশ দিয়ে করা হয়েছে। আর এখানে মোটা গানাশ দিয়ে করার পরেও 2:1 রেশিও ছিল। তারপরেও যেহেতু রেফারেন্স পিকচারে আবার গানাশ দেওয়া ছিল এই জন্য একটু গানাশটা গরম করে একটা পাতলা হালকা গানাশ দিয়ে দিলাম। আমি দরকার হলে কেকই বানাবো না, কিন্তু আমি আমার কেকের কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আমি যখন আমার রেসিপিগুলো ট্রাই করে অনেক দিন ট্রাই করার পরে আমি বিজনেসে আসছি যে অনেক বেশি মজা হয়। এই রেসিপিগুলো আসলে আমি আর মানে শুধুমাত্র দাম কমানোর জন্য এগুলোর কোয়ালিটিটা আমি নষ্ট করতে পারবো না। দরকার হলে আমি কেক সেল করাই বন্ধ করে দিব। যদি কারোর ভালো লাগে এই দামে নেবে, আর যদি না লাগে তাহলে তো নিবে না। তবে আমি এইটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আমার কেক খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। এবং আমি প্রত্যেকটা কেক এত যত্ন সহকারে বানাই যা মনে হয় যে আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি। সময় স্বল্পতার জন্য আমি টপারগুলো বসানো দেখাইতে পারি নাই। আপনাদের কাছে কেকটা কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লাগছে, আমি বারবার দেখতেছিলাম। ক্লায়েন্টও একদম মুগ্ধ হয়ে গেছে কেক দেখে, তার অনেক পছন্দ হয়েছে, সে সুন্দর একটা রিভিউ পাঠিয়েছে। কেমন লাগলো কেক তোমাদের? কেমন লাগছে বলো? অনেক কথা বললাম, যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি কি বিশ্বাস করি জানেন, দিন শেষে ভালো জিনিসগুলোই টেকে থাকে। আপনারা কি বলেন?